আমার কথাটাকে বিকৃত করা হয়েছিল। আমি বলেছিলাম মেধা মেধা মেধা, কোটা না মেধা। সন্ত্রাসী হামলায় ক্ষতিগ্রস্ত বিটিভি ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ধ্বংসযজ্ঞ দেখে স্তম্ভিত তিনি। এ সময় আনাচে কানাচে লুকিয়ে থাকা সন্ত্রাসীদের খুঁজে বের করতে জনগণের প্রতি আহ্বান জানান। অভিযোগ করেন, শিক্ষার্থীদের রাজাকার বলা হয়নি, বক্তব্যকে বিকৃত করা হয়েছে। সৌমিত্র মজুমদারের প্রতিবেদন। 18 জুলাইয়ে হামলাকারীদের নিশানা ছিল সরকারের স্থাপনা। এদিন সকাল 11টায় বিটিভির গেট ভেঙে হামলা চালানো হয়। রাত 9টা পর্যন্ত তাণ্ডব চলে রাষ্ট্রীয় টেলিভিশনের ভেতরে। ভাঙচুরের পাশাপাশি আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয় সম্প্রচার অবকাঠামো। ক্ষতিগ্রস্ত করা হয় নেটওয়ার্ক সামগ্রী, ক্যামেরা, লাইটিং সোর্স, ডিজাইন সেট। পুড়িয়ে দেওয়া হয় যানবাহন। এমনকি আগুন নেভাতে আসার ফায়ার সার্ভিসের গাড়িও ঢুকতে দেয়নি সন্ত্রাসীরা। নৃশংস হামলার 8 দিনের মাথায় ধ্বংসস্তূপে পরিণত হওয়া বিটিভিতে এসেছিলেন প্রধানমন্ত্রী। হামলার ধরনে স্তম্ভিত তিনি। জনগণের কাছে প্রশ্ন রাখেন, এমন প্রতিষ্ঠানগুলোতেই কেন হামলা? একটা জিনিস যেটা গড়ে তুলি অনেক কষ্ট করেই করতে হয়, দিন রাত অক্লান্ত পরিশ্রম করি। কার জন্য? আমার জন্য, তা তো দেশের মানুষের জন্য। সবসময় চেয়েছি একটা জিনিস এমনভাবে তৈরি হবে যেন শুধু দেশ না, দেশে বিদেশের কাছে যেন একটা দৃষ্টিনন্দন থাকে, এবং যেটা আমাদের দেশের আমরা যে উন্নতি করছি তার একটা সিম্বল হিসেবে ব্যবহার হবে। সেই জায়গাগুলি একে একে ধ্বংস করা হচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, সংবাদ সম্মেলনে তার দেয়া বক্তব্যকে বিকৃত করা হয়েছে। আমার কথাটাকে বিকৃত করা হয়েছিল। আমি বলেছিলাম মেধা মেধা মেধা, কোটা না মেধা। তো কোটা আমাদের নারীর কোটা, প্রতিবন্ধীদের কোটা, নৃগোষ্ঠীর কোটা, প্রত্যেক জেলার কোটা, মুক্তিযোদ্ধা পরিবারের কোটা, সেগুলো তো আমি বাতিলও করে দিয়েছিলাম। তারপরে কোটা না মেধা, মেধা না কোটা, তবে কোটা মেধার মধ্যে এত তফাতের কি আছে? এখানে মেধাই তো হয়, তাহলে যারা পরীক্ষা দিয়ে মেধাবী তারাই তো পাচ্ছে। সেই সূত্রে আমি বলেছিলাম যে কি মেধাবী কি শুধু মানে মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান সন্ততিরা কি মেধাবী না? তাহলে মেধাবী কি শুধু ওই রাজাকারের ছেলে মেয়ে? এটা বলার সাথে সাথে তাদের স্লোগান, তাও কি বিকেল 4টায় আমি প্রেস কনফারেন্স করি, কয়েক ঘন্টা চলে যায়, হঠাৎ রাত্রেবেলা বোধহয় 11টা 11:30টার দিকে দেখলাম অনেক ছেলে মেয়ে বের হয়ে আসছে, মেয়েরা হল থেকে বের হয়ে আসছে। তাদের স্লোগানটা কি? যে তারা রাজাকার, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, তোমার বাবা আমার বাবা, রাজাকার রাজাকার। তার মানে তারা নিজেদেরকেই রাজাকার হিসেবে পরিচয় দিল। আমি তো তাদের রাজাকার বলিনি। তারা নিজেরাই স্লোগান দিয়ে নিজেদেরকে রাজাকার হিসেবে পরিচিত করলো সকলের কাছে, এবং এটারই প্রতিবাদ প্রত্যেক শ্রেণী পেশার মানুষ কিন্তু করেছিল। কোটা আন্দোলনকে কাজে লাগিয়ে সারা দেশ থেকে আসা বিএনপি জামায়াত শিবির কর্মীরা ঢাকায় নাশকতা করেছে। এখন তারেক রহমানের উস্কানিতে পা দিয়ে প্রবাসী শ্রমিকরা বিক্ষোভ দেখাতে গিয়ে প্রবাসে তাদের জীবিকাও ঝুঁকির মধ্যে পড়েছে। কিন্তু তাদেরকে উস্কে দেওয়া হয়েছিল লন্ডন থেকেই যে মিছিল করতে হবে। তারা মিছিল করতে যে শুধু নিজেদের চাকরি বাকরি রুজি রোজগারের পথ যে হারালো তা না, আজকে যে বাঙালির ওখানে কাজ করে খায় তাদের মুখটা কোথায় থাকে, তাদের কি অবস্থা হয়, আর ভবিষ্যতে ওই দেশে আর নেবে কিনা। কোনো অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে হামলাকারীদের খুঁজে বের করতে জনগণকে আহ্বান জানান সরকার প্রধান। দেশবাসীকেই বলবো, ঢাকাবাসীকেও বলবো যে যাদের জন্য আজকে আপনাদের এই দুর্ভোগ, আমি তো করে দিয়েছিলাম, কিন্তু যারা এটা ধ্বংস করলো আর যাদের জন্য এই দুর্ভোগ, যাদের জন্য আজকে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, আমি তাদের বিচারের ভার এদেশের জনগণের উপরেই দিয়ে যাচ্ছি। আমি তাদের উপরে দিয়েছি যারা এদেশের মানুষের রুজির উপরে হাত দিয়েছে, রুজির পথ বন্ধ করে দিয়েছে। তাদের বিচার জনগণকেই করতে হবে, কারণ এদেশের জনগণই একমাত্র শক্তি। বিভ্রান্ত ছড়ায় কেউ কাউকে যেন কোনো রকম মিথ্যা অপপ্রচার চালিয়ে কাউকে যেন বিভ্রান্ত করতে না পারি। আসল সত্যটা জানুন, যারা এসবের সাথে জড়িত সারা বাংলাদেশের আনাচে কানাচে যে যেখানে আছে তাদের খুঁজে বের করুন, তাদের খুঁজে বের করুন
এবং তাদের শাস্তির ব্যবস্থা করার জন্য সহযোগিতা করুন। আমি দেশবাসীর কাছে সেই আহ্বান জানাই। প্রধানমন্ত্রী বলেন, জনগণ ও দেশ রক্ষা করতেই কারফিউ দিতে বাধ্য হয়েছে সরকার। সৌমিত্র মজুমদার, ৭১, ঢাকা।